হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ কনস্টেবল এবং রেলওয়ে পুলিশ এসআই নিয়োগ সম্পর্কিত A to Z ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা জানবো। কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, তারপরে তোমার এক্সাম প্যাটার্ন রয়েছে কি, সিলেকশন প্রসেস কি রয়েছে, পিএমটি অর্থাৎ পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি রয়েছে, সব A to Z ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু ধরনের পোস্ট থাকে, একটা হচ্ছে কনস্টেবল আর একটা এসআই। তো কনস্টেবল পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন লাগবে, কিভাবে এক্সাম হবে, সব ডিটেলস আলোচনা করব। তারপরে আমরা এসআই পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন লাগবে সব আমরা ডিটেলস আলোচনা করব। তো দেখো এখানে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তোমাদের কি স্যালারি কত দেওয়া হবে, 21,700 টাকা পার মান্থ স্যালারি, এটা কিন্তু বেসিক পে। আরো অন্যান্য অ্যালাউন্সেস রয়েছে যেগুলো নিয়ে প্রায় স্টার্টিং এ তোমার 30,000 প্লাস স্যালারি হয়ে যাবে। আচ্ছা, এখানে এজ কত লাগবে, এজ কিন্তু বলা হয়েছে 18 থেকে 28 বছর। তবে হ্যাঁ, এসসি এসটি ওবিসিরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সে ছাড় পাবে। তুমি যদি এসসি এসটি হও তাহলে বয়সে ছাড় পাবে 5 বছর, এবং যদি ওবিসি হও বয়সে ছাড় পাবে 3 বছর। তো এবার এখানে রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে সেটা আমরা দেখে নেব। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস বলতে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সবার প্রথমে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাদের একটা এক্সাম হবে যেটা সিবিটি এক্সাম হবে, ঠিক আছে। এবং তারপরে হবে তোমাদের পিইটি এবং পিএমটি এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। আচ্ছা, তারপরে কি রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সব আমরা বলবো, একটু ওয়েট করো। এছাড়া তারপরে কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এরপরেই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। এবার দেখো কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি, এতে কি কি থাকবে, তোমাদের কিন্তু কনস্টেবল পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলে তোমাদের কোশ্চেন হবে, এবং এখানে টোটাল ডিউরেশন থাকবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে। টোটাল কোশ্চেন 120টা, 90 মিনিটে 120টা তোমার কোশ্চেন থাকছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর তোমরা পাবে, এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে, মানে প্রতি 3টে ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে, ঠিক আছে। তারপরে দেখো রয়েছে সিলেবাস ফর সিবিটিতে এখানে কি কি থাকছে, তোমার অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে থাকছে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বর। এখানে কিন্তু কোনো রকম ইংলিশ থাকছে না। এবার দেখো আমরা দেখে নেবো যে পিইটি এবং পিএমটিতে কি কি রয়েছে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা কনস্টেবলের মেল যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান করতে হবে। তো এই যে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড অনেকটাই কিন্তু হার্ড, তো তোমাদের কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। এছাড়া লং জাম্প 14 ফুট এবং হাই জাম্প রয়েছে 4 ফুট। তাছাড়া কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 800 মিটার রান থাকছে 3 মিনিট 40 সেকেন্ডে, এবং 9 ফুট তোমাদের লং জাম্প থাকছে এবং 3 ফুট হাই জাম্প থাকছে। এবার আমরা দেখে নেবো যে দ্য ক্রাইটেরিয়া অফ পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট তোমার কি কি লাগবে। প্রথমত ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি যে ক্যাটাগরি আছে, এবং তুমি যদি মেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার 165 সেমি হাইট লাগবে, আর যদি ফিমেল ক্যান্ডিডেট হও তাহলে 157 সেমি হাইট লাগবে। চেস্টের ক্ষেত্রে আনএক্সপ্যান্ডেড অর্থাৎ না ফুলিয়ে 80 সেমি থাকতে হবে, এবং এক্সপ্যান্ডেড এর ক্ষেত্রে অনলি ফর মেল এখানে রয়েছে, তো সেখানে কিন্তু তোমার 85 সেমি থাকতে হবে। আর এসসি এসটি যারা আছো তাদের কিন্তু 160 সেমি হাইট, অনেকটাই কিন্তু কম হাইট। দেখো কেপি ডাব্লিউপি এইসব ক্ষেত্রে কিন্তু 167 সেমি হাইট লাগে, আর এখানে কিন্তু 165 সেমি হাইট জেনারেল ক্যান্ডিডেটরা। আবার এসসি এসটিরা কিন্তু মাত্র 160 সেমি হাইটে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 152 সেমি হাইট লাগবে যদি ফিমেল এসসি এসটি হও। এছাড়া আনএক্সপ্যান্ডেড যদি তোমার চেস্টের ক্ষেত্রে 76.2 সেমি থাকতে হবে, এবং এটা কিন্তু অনলি ফর মেন। যেটা এক্সপ্যান্ডেড মানে ফুলিয়ে তোমার থাকতে হবে 81.2 অর্থাৎ 81.2 সেমি, ঠিক আছে। আচ্ছা, এছাড়া বাকি গোর্খা তারপরে মারাঠাস যারা আছে তাদের জন্য এইরকম কিন্তু 163 সেমি হাইট রয়েছে মেল, আর ফিমেলদের 155 সেমি। আর এদিকে তোমার 80 সেমি তোমার না ফুলিয়ে তোমার চেস্ট থাকতে হবে, আর ফুলিয়ে 85 সেমি চেস্ট থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে, 10th পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এর জন্য তোমার নম্বরে কোনো কড়াকড়ি নেই। তো এই ছিল আরপিএফ কনস্টেবল। এবার আমরা আরপিএফ এসআইটা দেখে নেব। তো
তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে এজ হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, এবং এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের স্যালারি কত দেওয়া হবে? বেসিক পে যদি বলি 35,400 টাকা, তার সাথে অন্যান্য অ্যালাউন্সেস থাকছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে, ঠিক কনস্টেবলের মতোই এখানে কিন্তু সিবিটি এক্সাম হবে একটা, যেটা 90 মিনিট টাইম দেওয়া হবে, 120টা প্রশ্ন থাকবে, ঠিক একই রকম কনস্টেবলের মতোই প্রতি প্রশ্নের জন্য 1 নম্বর করে পাবে, এবং 3টে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 1 নম্বর কাটা যাবে প্রাপ্ত নম্বর থেকে। এবং এখানে সেম সিলেবাস বলতে পারো, অ্যারিথমেটিক থাকছে, অঙ্ক থেকে থাকছে 35 নম্বর, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 35 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটু চেঞ্জ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। কেন? দেখো, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার 1600 মিটার রান রয়েছে ঠিকই, কিন্তু তার জন্য তোমাকে সময় দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 মিনিট সময় দেওয়া হবে। আর কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ড, অনেকটাই কম সময়, কিন্তু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমার 6 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। 12 ফুট লং জাম্প থাকছে, এবং 3 ফুট 9 ইঞ্চি এখানে তোমার কিন্তু হাই জাম্প থাকছে। আর সাব ইন্সপেক্টর যদি ফিমেল ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার রান থাকছে, 9 ফুট তোমার এখানে লং জাম্প থাকছে, এবং 3 ফুট হাই জাম্প থাকছে। আচ্ছা, এবার পিএমটি কি রয়েছে? পিএমটি ক্রাইটেরিয়া থাকছে তোমার এখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসি যারা ক্যাটাগরি আছে তাদের 165 সেমি হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেট, আর ফিমেল ক্যান্ডিডেটদের 157 সেমি হাইট থাকতে হবে। একই রকম তোমাদের চেস্ট এখানে আনএক্সপ্যান্ডেড হলে 80 সেমি, এবং এক্সপ্যান্ডেড হলে 85 সেমি, এবং এটা অনলি ফর মেল, সেম কনস্টেবলের মতোই। এসসি এসটির ক্ষেত্রেও কিন্তু তোমার 160 সেমি হাইট থাকছে মেলের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 152 সেমি হাইট থাকছে, এবং চেস্ট না ফুলিয়ে 76.2 সেমি, ফুলিয়ে 81.2 সেমি। আর গোর্খা বা মারাঠারদের ক্ষেত্রে 163 সেমি, 155, 80 এবং 85 সেমি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, এই সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। এবং এখানে স্যালারি কত দেওয়া হবে তোমাদের তো আগে দেখিয়ে দিলাম, 35,400 টাকা প্লাস স্যালারি হবে, অন্যান্য অ্যালাউন্সেসও থাকছে। তো এবার কথা হলো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো, এখানে কিন্তু পুরো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা কিন্তু 500 টাকা রয়েছে, এবং এটা কাদের জন্য? জেনারেলদের জন্য। আর বাকি এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল যারা আছে তাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। তবে হ্যাঁ, যদি তুমি এক্সাম দাও সেক্ষেত্রে তুমি কিন্তু ফেরত পেয়ে যাবে টাকাটা, মানে এখানে 500 টাকা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু 400 টাকা ফেরত পাবে, আর যারা 250 টাকায় অ্যাপ্লাই করবে এসসি এসটি ওবিসি তারাও কিন্তু এখানে 250 টাকা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, তোমাদের কিন্তু এখানে এক্সাম দিতে হবে, মানে তুমি অ্যাপ্লাই করলে এক্সাম দিলে না তাহলে কিন্তু এই টাকাটা ফেরত পাবে না, কিন্তু যদি তুমি এক্সাম দাও তাহলে এই টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। তো এবার কথা হলো যে তোমরা কবে থেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং টোটাল ভ্যাকেন্সি বা কত থাকবে। দেখো, এখন যতটুকু জানা যাচ্ছে এস্টিমেটেড টোটাল ইনিশিয়াল ভ্যাকেন্সি 6000 প্লাস থাকতে পারে, 6000 থেকে 9000 এর মধ্যে এরকম এক্সপেক্টেড একটা ভ্যাকেন্সি থাকতে পারে। আর এক্সপেক্টেড ডেট মানে নোটিফিকেশন ডেট যেদিন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সামনের এপ্রিল অথবা মে, এপ্রিল থেকে মে মাস 2026-এর এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের কিন্তু এর একটা ফুল নোটিফিকেশন বেরোনোর প্রচুরভাবে সম্ভাবনা রয়েছে। তো যখনই অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, আগে থেকেই জানিয়ে রাখলাম, কারণ এই যে আরপিএফ, এসআই এবং কনস্টেবল এই যে দুটো এক্সাম হয়, এই এক্সামে কিন্তু তোমার রিটেনও যেমন ভালো করে প্রিপেয়ার থাকতে হয়, ঠিক তেমনি তার সাথে সাথে তোমার কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটাও ঠিক মতো প্রিপারেশন নিতে হয়, প্র্যাকটিস করতে হয়, রান প্র্যাকটিস করতে হয়। তো আগে থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, খুব তাড়াতাড়ি আশা করা যাচ্ছে যে এর একটা অফিসিয়াল নোটিফিকেশন বের হবে এবং তোমরা অ্যাপ্লাই শুরু করতে পারবে। তো চলো, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট ইনফরমেটিভ ছিল। তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।